ইরানের পারমাণবিক সমৃদ্ধি ঠেকাতে এবং সরকার পরিবর্তনের লক্ষ্যে হামলা করেছে ইসরায়েল, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র মদদ দিলেও ইরানের পাশে কেউ নেই। বিশেষজ্ঞদের মতে, ইরান পরাস্ত হলে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতির দৃশ্যপট পাল্টে যাবে, হয়ে উঠবে অস্থিতিশীল। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়নি। এর মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, পাল্টা জবাব দিয়েছে তেহরানও। এর জেরে পুরো অঞ্চলে বাড়ছে অস্থিরতা। এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। যুদ্ধের নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিশ্লেষকরা। দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে এসে করেছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে ইরান এখন যে তার পারমাণবিক কার্যক্রম পরিচালনা করছে, সে কার্যক্রমটাকে ধ্বংস করা। দ্বিতীয়টা যেটা বলছে, প্রথম দিন বলেনি, দ্বিতীয় দিন নেতানিয়াহু যেটা বলেছেন যে তারা ইরানে সরকার পরিবর্তন চায়, রেজিম চেঞ্জ যেটাকে বলা হয়। কাজেই তার এই দুটো লক্ষ্যমাত্রা অর্জন করা অবধি এই আক্রমণ চালু রাখবে, এরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে। মূল অবজেক্টিভটা এইখানে কিন্তু রেভলিউশনারি গার্ড বা মিলিটারি না। এখানে তার মূল অবজেক্টিভটাই হলো যে বর্তমান যে শাসন ব্যবস্থাটা আছে সেটাকে উইথড্র করে সেই জায়গাতে একটা নতুন সরকার ইনস্টল করা, এবং সেইটার জন্য পশ্চিমা বিশ্ব বলেন বা অন্যান্য বিশ্বের প্রত্যক্ষ না থাকলেও পরোক্ষ সহায়তা কিন্তু আছে। গবেষকরা বলছেন, ইসরায়েলের চেয়ে ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়া বেশি কঠিন। এ যুদ্ধের উপর নির্ভর করবে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের ভূরাজনীতির ভবিষ্যৎ। আমাদের এটা ভুলে গেলে হবে না যে চীন, টার্কি বা রাশিয়া, ইভেন সিরিয়া, এই ধরনের দেশগুলি যারা আছেন, তাদের জন্য ইরানের বর্তমান অবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা মনে করেন যে এটা অন্ততপক্ষে একটা ভারসাম্য তৈরি করে রেখেছে। মধ্যপ্রাচ্যের যে পোলারাইজেশনগুলি আছে সেগুলিকে কেন্দ্র করে আমার মনে হয় একটা বিপর্যয়কর অবস্থার দিকে যাচ্ছে। এখন যদি ইরানকে তারা তাদের এই আক্রমণে সফল হয়, ইসরায়েল মধ্যপ্রাচ্যের একচ্ছত্র আধিপত্য তার অর্জন করা সম্ভব হবে। তার অর্থ হচ্ছে যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি অন্তত আগামী কয়েক দশকের জন্য এটা বলা যেতে পারে যে এটা পরিবর্তিত হয়ে গেল, এবং ইসরায়েলের পাশাপাশি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রেরও আধিপত্য প্রতিষ্ঠিত হবে। তাদের মতে দিন গেলে আরও স্পষ্ট হবে ইরানের পাশে কে দাঁড়ায়, কে তাদের বন্ধু। তো এটা কোথায় গিয়ে শেষ হবে এই মুহূর্তে বলা মুশকিল। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।